আমার প্রিয় বন্ধুরা, তোমরা ভালো করে আজকে জেনে নাও যে একজন নিরপরাধ ব্যক্তি, খুব ভালো মানুষ, নির্দোষ এবং সুব্যবহারকারী মানুষও কিভাবে হঠাৎ ফেঁসে গিয়ে প্রচণ্ড মার খেয়ে তার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। সেই ঘটনাটা আমি তোমাদের বলছি। ঘটনাটা শুনলে তোমরা তাজ্জব হয়ে যাবে। এবার শোনো সত্য ঘটনাটা। আর আমার ইউটিউবের নাম শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি। তোমরা এই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। আমার ভিডিওগুলো তোমার ফেসবুকে এবং শেয়ার চ্যাটে প্রচুর শেয়ার করো। করলে তোমরা সঙ্গে সঙ্গে পার্মানেন্ট ইনকাম পেতে থাকবে। সারা জীবন এই ইনকাম পাবে, কখনোই বন্ধ হবে না। তোমরা স্বাবলম্বী হবে। এইবার শোনো ঘটনাটা। একটা বন্ধুর সঙ্গে একটা বন্ধুর দেখা হয়েছে। সেই বন্ধুটা অপর বন্ধুকে বলছে, কিরে তোর মুখে চোখে এরকম ব্যান্ডেজ কেন? তোর ডান চোখটা তো প্রায় খতম হয়ে যাচ্ছিল। ইস, কি মার খেয়েছিস রে? বলে, না রে, আমি বিনা দোষে মার খেয়েছি। বলে, কীরকম কীরকম? বলে, দেখ, তুই তো জানিস আমি ব্যাচেলার মানুষ, আমি ফ্ল্যাটে থাকি। হঠাৎ আমার প্যান্টের পেচ্ছাপের জায়গাটা একটা বোতাম ছিঁড়ে গেছিলো। তখন তো প্যান্টে চেন লাগানোর ব্যবস্থা ছিল না, তাই বোতাম লাগানো হতো। সেই বোতাম ছিঁড়ে যাওয়াতে উনি তো বোতাম লাগাতে পারছেন না। পাশের ফ্ল্যাটে মৌসুমি ম্যাডাম সমাজসেবিকা, তিনি সবার ভালো করতেন, উপকার করতেন, সমস্ত ব্যাপারটা তিনি বোঝেন। তাই তাকে গিয়ে বলতে তিনি বললেন, ঠিক আছে, আমি আপনার বোতামটা সেলাই করে দিচ্ছি। বলে ছুঁচতে নিয়ে বোতামটা সেলাই করে দিচ্ছি। বোতামটা সেলাই হয়ে গেছে। যখন উনি দাঁত দিয়ে সুতোটা কাটতে আমার বোতামের কাছে মুখটা নিয়ে গেছেন, তখনই ওর স্বামী ঢুকেছে। ঢোকার পরেই ব্যাস শুধু হইলো আমার প্রতি উদম কেলানি। মার খেয়ে গাঁড় ফাটিয়ে দিয়েছে, আমার বাবার নাম ভুলিয়ে দিয়েছে। বলে, ও এই ব্যাপার, স্বামী ভুল বুঝেছে বোধহয়। বলে, ভুল বুঝলে আর কি করবো, স্বামী ভাবলো বুঝি ম্যাডাম আমার ধনটা চুষে দেওয়ার জন্য মুখটা নিচু করেছে। ব্যাস, কেলানির চোটে বাবার নাম ভুলিয়ে দিয়েছে আমাকে। মধু ম্যাডাম যতই বোঝায়, না আমি বোতাম সেলাই করছিলাম বলে মুখটা নামিয়েছিলাম সুতোটা কাটবার জন্য, সে শোনে না, আমাকে কেলিয়েই যাচ্ছে। সে বললো, না, তুমি ওর ধন চোষার জন্য ওইখানে মুখটা দিয়েছিলে। হ্যাঁ, তোমার এত সেক্স, তুমি কেন এসবগুলো করতে যাচ্ছ? বলে আমাকে কেলিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল। কি কপাল তাহলে বোঝ, বুঝলে? তাহলে এবার বোঝো, ভালো মানুষও বিনা দোষে, বিনা অপরাধে মার খেয়ে যায়। এইভাবেই তোমরা সাবধানে থেকো।